হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পল্লবী ব্লগে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে 10:30 বাজে। গুড মর্নিং। শরীরটা ঠিক ভালো লাগছে না, তাও ভিডিও দিচ্ছি। কারণ হচ্ছে আমি তো জানো তো ও বাড়িতে গিয়ে ভিডিও দিতে পারি না, টাওয়ারের প্রবলেম। তোমাদের অনেক দিন আগেই সেটা বলেছি, ঠিকঠাক ভিডিও দিতে পারি না। আমার যদি ভিডিও দিতে হয় রাস্তায় বাইরে বেরিয়ে, ঘর থেকে বেরিয়ে তারপর ভিডিও দিতে হয়। তা যেটা শর্ট ভিডিও বেশি দিই, 7 সেকেন্ডের ভিডিও। শর্ট ভিডিওর কতক্ষণ হয় তোমরা তো জানোই। সেটুকুই আপডেট করতে তোমাদের কাছে দিতেই প্রায় আমার 1 ঘন্টা সময় লেগে যায়। ইচ্ছা করে না এই গরমে বাইরে বেরিয়ে যে ভিডিওটা দিই, তার জন্য কষ্ট হলো এ বাড়িতে এসে একটু ভিডিও শেয়ার করছি। কেন একটু দিতে তো হবে, তোমাদের সঙ্গে মাঝে সাঝে তো যোগাযোগ তো রাখতে হবে, নাহলে হবে কি করে। অনেক দিন পরেই আমি ফুল ভিডিও, লং ভিডিও দিচ্ছি। আজকে একটু আগেই পোস্ট করলাম। ঠিক এখনও অ্যাডজাস্ট করতে পারিনি। যখন সময় পাচ্ছি তখন দিচ্ছি। ঠিক আশা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, তোমাদের সঙ্গে টাইম মতন দিতে পারবো, টাইম মতন ভিডিও পাবে তোমরা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর শরীরটা একটু ভালো লাগছে না। অসুস্থ দেখতেছি না, আমি যেন নিজে অসুস্থ হয়ে যাচ্ছি। শরীরে একটু এনার্জি পাচ্ছি না। কারণ হচ্ছে কালকে সারাদিনই খুব কষ্ট হয়েছে, সারাদিন খুব খাটাখাটনি নিয়ে গেছে, খুবই কষ্ট হয়েছে। আর এনার্জি পাচ্ছি না, কিন্তু করতে হবে। কাল খাবার চলে যাব, কাল খাবার বাড়িতে চলে যাব, কি করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ঘরের ঝুড়োগুলো ঝেড়ে নিচ্ছি। এখন ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিই, যেহেতু কালকে চলে যাব, তার জন্য আজকে একটু ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। প্রচণ্ড ঝুল হয়েছে, সব দিকে ধুলো পড়েছে। মা সময় পায় না বলে করতে পারে না, তার জন্য আমি আসি এখন ঘরটা আগে একটু পরিষ্কার করার চেষ্টা করি। ঘরে প্রচুর ঝুল হয়েছে, ঝুলগুলো ঝাড়ছি। প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে। আজকে দুপুরের মেনু হচ্ছে আলু ভাজা, মটরের ডাল উচ্ছে দিয়ে, আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। আজকে শনিবার, আমি নিরামিষ খাবো বলে তার জন্য মা নিরামিষ করেছে। সকালে খাওয়া দাওয়া করে, ঝুল ঝেড়ে সকালে খাওয়া দাওয়া করে তারপরে শোকেস ফ্রিজ সব মুছে নিলাম, খাট সব কিছু মোছামুছি করে নিয়েছি। শোকেসটাকেও সব কিছু ভালো ধুলো পড়ে গেছিলো, তো সব কিছু ভালো করে মুছে তারপরে ফ্রিজটাকেও ডিপ ক্লিন করেছি পুরো। বাইরের আকাশটা দেখো এখন কি সুন্দর রোদ্দুর। আর একটু পরেই রোদ্দুর দেখেই জামা কাপড় মেলতে আসলাম। জামা কাপড় মেলতে এসেছি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সেই রোদ্দুর কিছুক্ষণ পরে যে ছাড়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছে, দেখো ঝড়ের মতন শুরু হয়ে গেলো, হাওয়া দিচ্ছে কেমন। তারপরে বৃষ্টি, জামা কাপড়গুলো মেলাই বেকার। আবার তুলে নিয়ে আসলাম, পুরো অন্ধকার করেছে, বৃষ্টি হয়েছে ভালোই। তারপর ওইসব জামা কাপড় তুলে এনে ফ্রিজটা কি ময়লা হয়েছে, ফ্রিজটা এখন মুছবো, সব বের করে বাইরে নিয়ে ধোবো। ঘরে জল টেনে না এনে বাইরে নিয়ে এসে ধোবো, বাইরে নিয়ে গিয়ে ধোবো। অনেক দিনই ঠিকঠাক মা নাকি একদিন মুছেছিল, তাও অনেক দিন ঠিকঠাক করে ভালো করে মোছা হয় না বলে আবার আমি একটু মুছে নিচ্ছি। ঘর বাড়ি পুরো কমপ্লিট গুছানো, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান করে ঘরে চলে এসেছি। এখন শরীরটা একটু ভালো লাগছে, সকালে একটু ওষুধ খেয়ে নিয়েছিলাম, শরীরটা এখন ঠিক আছে। এখন পুজো দেব। পুজো আচ্ছা দেওয়া কমপ্লিট। কি সুন্দর করে সাজিয়েছি, দেখেছো কত ফুল, সব আমাদের গাছেই অনেক ফুল। মা আম নিয়ে এসেছিল,
আম নিয়ে এসে কাটা হয়েছে, দুপুরবেলায় খাওয়ার পরে আমটা খাওয়া হয়েছে। রেডি হয়ে গেছি, সন্ধেবেলাটা বিকেলবেলা বলা ভুল, এটা সন্ধে 6:30টার সময় বেরোচ্ছি বাড়ির থেকে। রেডি হয়ে গেছি, 3জনাই যাব, বাবা মা আমি 3জনাই জ্যাঠাকে দেখতে যাচ্ছি। শরীর খারাপ তোমাদের তো বলেছি, কালকে যেহেতু বাড়িতে চলে যাবো তার জন্য আজকে বেরিয়েছি। আজকে আমি গেটের পাশেই দাঁড়িয়ে আছি, গেটের পাশে দাঁড়াতে ভালোই লাগে, গেটের পাশে আর জানলার পাশে বসতে আর গেটের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে। ট্রেন থেকে নেমে গেছি, এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, ওখান থেকে টোটোয় যাব। কি ভিড় জায়গাগুলো, আর আশপাশ দিয়ে এত দোকান, ব্রিজের তলায় প্রচুর দোকান, বেশিরভাগ জুতোর দোকান। টোটোয় উঠে গেছি, জ্যাঠাবাড়ির দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি, কেন কি ভিডিও করব, একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়ে সেখানে আর ভিডিও করা যায় না, ভিডিও করে নিই। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, মনে হয় 10টার দিকে ট্রেন ধরেছি। ওখান থেকে 9টার দিকে বেরিয়েছি, স্টেশনের কাছাকাছি বাড়ি বলে হেঁটে গেছি। যাওয়ার সময় দেরি হয়ে গেছিলো বলে টোটোয় গেছিলাম, আসার সময় বাড়ি আসবো বলে হেঁটেই এসেছি। ওখান থেকে স্টেশনটা বেশি দূর না, 3-4 মিটার। স্টেশনে সেই পাঁপড়গুলো কিনেছি, চালের পাঁপড়গুলো ভালোই লাগে, বসে বসে 3জনে চালের পাঁপড়গুলো খাচ্ছি। এবার ট্রেন থেকে নেমে গিয়ে আমাদের স্টেশনে এসে ফুচকা খাচ্ছি, 20 টাকার ফুচকা খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে, মা মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।